খাগড়াছড়িতে ইউপিডিএফের হামলায় নিহত ৩ সেনা সদস্য সহ আহত ১৩, সহিংসতায় ইন্ধনের অভিযোগ পার্বত্য উপদেষ্টার। নির্বাচনে প্রভাব ফেলবেন এমন উপদেষ্টাদের পদত্যাগ চান বিশিষ্টজনরা। শঙ্কা দেখছেন না সিইসি, সরকারের কাজে বিএনপি জামায়াতপন্থীদের বাধার অভিযোগ তথ্য উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রবিবার দিনভর সংঘর্ষে একজন মেজরসহ ১৩ সেনা সদস্য, গুইমারা থানার ওসিসহ ৩ জন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়েছেন। এদিকে সেখানে স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে আন্দোলন ও সহিংসতার পেছনে ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অবৈধ অস্ত্র হাতে মাঠে তৎপরতা চালানো ও ১৪৪ ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশও দেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নানান ইস্যুতে থমথমে অবস্থা খাগড়াছড়িতে। রবিবার সকাল থেকে ইউপিডিএফ প্রসূতি গ্রুপের নেতৃত্বে গুইমারার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। খবর পেয়ে সকাল 10:30টার দিকে ঘটনাস্থলে যান সেনা সদস্যরা। তাদের উপর ইটপাটকেল ছুড়লে গুইমারা জোনে 2IC সহ 12 জন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন সেনা সদস্যরাও 15 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এক পর্যায়ে পাহাড়ি ও বাঙালি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকার বেশ কয়েকটি ঘর ও দোকানে আগুন দেয়া হয়। এ সময় ইউপিডিএফ প্রসূতি গ্রুপের সন্ত্রাসীরা উঁচু পাহাড় থেকে জনতার উপর ব্রাশ ফায়ার করলে নিহত হন 3 জন। এদিকে পরিস্থিতি নিয়ে খাগড়াছড়িতে মতবিনিময় সভা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অবৈধ অস্ত্র হাতে মহড়া ও ১৪৪ ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশ দেন তিনি। এটা তাদের টলারেন্স ছিল বলেই আজকে অন্যরকম ঘটনা ঘটে নাই, অন্যরকম ঘটনা ঘটতে পারে। এই দায়িত্ব কে নিবে? এই দায়িত্ব কি যারা বিভিন্ন জায়গা থেকে অচেনা অজানা ছেলেমেয়েরা এই দায়িত্ব কি তারা নিবে? তারা কখনো নিবে। সুতরাং এই যে আমরা যারা বাবারা আছি, মারা আছি, সমাজে ধর্মীয় গুরুরা আছি এবং অন্যান্য যারা আছে, আমাদের একটা দায়িত্ববোধ দেখে এই কাজটা করে যেতে হবে যে দয়া করে এই কাজ কোনোদিন করবেন না। একটা লিমিট আছে, ওই লিমিট থেকে ক্রস করা যাবে না। এর আগে শনিবার জম্মু ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়ির মহানজন পাড়া ও উপজেলা পরিষদ এলাকার দুই পক্ষের ধাওয়াপাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে আহত হন 23 জন। এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় ১৪৪ ধারা। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে খাগড়াছড়ির ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকার বাড়িধারায় পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ ঘটনায় পূজা উদযাপনে কোনো প্রভাব পড়বে না বলেও বিশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। একটা যে ঘটনাটা ঘটছে ওটা অনুসন্ধানের জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে। আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয় উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি গত 2 দিন যাবত ওই জায়গায় আছেন। উনি পুরো জিনিসটা পর্যবেক্ষণ করছেন এবং ওনার একটা রিপোর্টও উনি হয়তো দিবেন এবং অন্যান্য ইসে থেকে একটা রিপোর্ট দিবেন। এখানে প্রায় সেনাবাহিনী 1 মেজর সহ 13 জন সৈনিক মানে সেনাবাহিনীর সদস্য এবং ওই ইসের গুইমারা যে ওসি এবং আরও প্রায় 5-6 জন পুলিশ সদস্য আহত হয়েছে। সবসময় একটা কোনো অনুষ্ঠানের আগে মানে কিছু সংখ্যক সন্ত্রাসী থাকে, তারা এটাকে একটু অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করে। নির্বাচনে প্রভাব সৃষ্টি করতে পারে অন্তর্বর্তী সরকারের এমন উপদেষ্টাদের পদত্যাগের দাবি তোলার পাশাপাশি নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে কমিশনকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সুশীল ও বুদ্ধিজীবী সমাজ। তবে নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই উল্লেখ করে সিইসি জানিয়েছেন যে কোনোভাবেই নির্বাচনকে নিরপেক্ষ করতে প্রস্তুত নির্বাচন কমিশন। রবিবার আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল ও বুদ্ধিজীবী সমাজের সাথে প্রথম দিনের সংলাপে এসব কথা উঠে আসে। নির্বাচন সংশ্লিষ্ট কাজে শিক্ষকদের নিয়োগ না করা এবং দেশ ও দেশের বাইরের সব ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়েও সুপারিশ করা হয় সুশীল সমাজের পক্ষ থেকে। নির্বাচনকে কিভাবে স্বচ্ছ ও নিরপেক্ষ করা যায় সে বিষয়ে অংশীদারদের সাথে এই সংলাপ চলবে প্রায় 1 মাস। সংলাপে ইসির অন্য 4 নির্বাচন কমিশনার সিনিয়র সচিব সংলাপে উপস্থিত ছিলেন।
পরে বিশিষ্ট শিক্ষাবিদের সাথেও সংলাপে বসে কমিশন। এবং আমরা আমাদের তরফ থেকে আমরা এশিওর করছি যে আমরা ইনশাআল্লাহ টোটালি ফ্রিলি, ইম্পার্শিয়ালি, নিউট্রালি, প্রফেশনালি অ্যাজ পার ল ইলেকশন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি জামায়াতপন্থী আমলাদের বাধায় সরকার ঠিকভাবে কাজ করতে পারছে না বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সিভিল মিলিটারি আমলাতন্ত্র থেকে ফ্যাসিবাদ মুক্ত না করে শুধু গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করা অসম্ভব বলে মন্তব্য করেন তিনি। রবিবার রাজধানীতে এক সেমিনারে মাহফুজ আলম এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, দায়িত্ব নেয়ার পর 2 মাস ছুটি থাকা, অনভিজ্ঞতা, যে কোনো সময় পদ ছাড়ার শঙ্কা সহ নানা কারণে তার পক্ষে ঠিকমতো দায়িত্ব পালন করা সম্ভব হয়নি। মাহফুজ আলম বলেন, সাংবাদিকতা সুরক্ষা আইন করলেও বাকি কাজ করতে আরও সময় দরকার। সেমিনারে স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের স্বার্থে সাংবাদিকতা সুরক্ষা আইন দ্রুত করার তাগিদ দেন বক্তারা। আমার গদি কখন চলে যাবে সেটা নিয়ে ক্রাইসিস। আরেকটা ক্রাইসিস হচ্ছে যে গত 1 মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে যে ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন। এবং আমি আপনাদেরকে বলি, ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিয়েছে গত 1 মাস। বিসি নিয়োগ হইল 10 জন বিএনপির, 3 জন জামাতের হইল। জামাতের যদি বিসি না হয় প্রবিসিটা জামাতের হইল, অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কাড়াকাড়ি হইল। তো এগুলো আমার চোখের সামনে ঘটছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে, ওনারা 4 মাসের মধ্যে সব লোক সেট করা শেষ। এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে আপনার ফেসিস্ট মুক্ত না করে, কর্পোরেশনকে ফেসিস্ট মুক্ত না করে আপনি মিডিয়াকে আলাদাভাবে ফেসিস্ট মুক্ত করবেন, এটা আসলে সম্ভব না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।